হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সজীব, টেক হাউস বিডি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ইউটিউব সহ সব কিছুতে ফ্রি চালাবেন জিপি সিম দিয়ে। আপনি সব কিছু ডাউনলোড করতে পারেন এবং কি অপেরা, তারপরে ইউটিউব সব কিছু চালাতে পারবেন, মানে ফোনের অল কিছু ফ্রি। তো চলুন কীভাবে এভাবে ফ্রি নেট করা যায় তা দেখাবো আজকে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কেউ আগের ভিডিওটি দেখে থাকলে বুঝবেন যে কীভাবে ফ্রি নেট করা হয়। তো যারা নতুন তাদেরকে আমি আবার নতুন ভিডিওতে দেখাচ্ছি, মানে নতুন করে বোঝাচ্ছি যে কীভাবে ফ্রি নেট করতে হবে আর কি। তো প্রথমে এর জন্য মেসেজ অপশনে যাবেন, নতুন একটা মেসেজ লিখবেন এখানে 5000 নাম্বারে সেন্ড করতে হবে। মেসেজ হচ্ছে CANCEL, ক্যান্সেল লিখে সেন্ডে চাপবেন, তারপরে গ্রামীণ সিম দিয়ে সেন্ড করবেন। আচ্ছা, আমি সেন্ড করলাম না, আমার আগে সেন্ড করা ছিল। তারপরে আপনার জিপি ইন্টারনেট থেকে মেসেজ আসবে, ইন্টারনেট ক্যান্সেল, পে অ্যাজ ইউ গো, ইন্টারনেট স্টার্টেড সাকসেসফুলি। আচ্ছা, এটা আসার পরে আপনার কাজ হলো ডায়াল করতে হবে *5000 *55#, তারপরে কল দিবেন। কল দেওয়ার পরে আপনার মেসেজ আসবে ইজিনেট স্টার্টেড সাকসেসফুলি টু এনজয় ফ্রি ইন্টারনেট, ক্লিক অন দ্য লিঙ্ক। আচ্ছা, এই মেসেজটা আসার পরে আপনি ফোনটা অফ করবেন, সুইচ অফ করবেন। ফোনটা সুইচ অফ করার পরে আবার ফোনটা অন করবেন। অন করার পরে আপনার ফোনের এপিএন সেটিংসটা যে আছে, মোর সেলুলার নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট নেম, সরি এটা রবিতে গ্রামীণ অ্যাক্সেস পয়েন্ট নেম, তারপরে নেমটা জিপি ইন্টারনেট আর এপিএন জিপি ইন্টারনেট, তাছাড়া সব কিছু ফাঁকা রাখবেন, কিছু দিতে হবে না, প্রক্সি টক্সি কিছু দিতে হবে না। এবার ফোনটা অফ করার পর অন করবেন। অন করার পর আপনার একটা কাজ হলো, এই যে সাইফন শাইল্ড, এই সফটওয়্যারটা, এই একটা ভিপিএন, এই ভিপিএনটা আপনার ডাউনলোড করতে হবে। আমি ভিডিওর নিচে অথবা ডিসক্রিপশনে অথবা কমেন্টে এই ভিপিএনটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনি এই সাইফন শাইল্ড ভিপিএনটা ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড করার পর আপনার কাজ হলো, তার আগে আপনাকে দেখে রাখি আমার ফোনে কোনো প্রকার এমবি এবং টাকা নাই। 566#। আচ্ছা, দেখুন 0 পয়সা, 0 টাকা। এবার দেখাই আমার সিমে কোনো এমবি নাই, কোনো ডাটা প্যাকেজ চালু নেই, শুধুমাত্র ইজিনেট ছাড়া। আচ্ছা, মেসেজ আসবে ততক্ষণে আমি, আচ্ছা মেসেজ আসছে দেখেন, ইউ আর এনজয়িং ইজিনেট ইন্টারনেট, অ্যাভেলেবল 91 SMS অ্যান্ড এনি নাম্বার, আর কিছু কোনো ডাটা প্যাক নেই, শুধুমাত্র ইজিনেটটা চালু আছে। আচ্ছা, এবার আমার কাজ হলো, আপনি ডাউনলোড করবেন সাইফন শাইল্ড ভিপিএনটা, নামানোর পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার উপরে যা আছে তাই রাখবেন। প্রক্সি টাইপ দেখেন এখানে লেখা, এখানে রিয়াল হোস্টটা সিলেক্ট করে নেবেন, রিয়াল হোস্ট। তারপরে প্রক্সি সার্ভার, এই সার্ভারের জায়গায় লিখবেন http:// তারপরে www.easynet.com। আচ্ছা, তারপর নিচে চলে আসুন। তো রিয়াল প্রক্সি টাইপ ডিফল্টে রাখবেন, আর রিয়াল প্রক্সি সার্ভার এখানে লিখবেন http:// তারপরে সেভ, ক্লিক করবেন। সেভ ক্লিক করার আগে আমি ডাটা কানেক্টর দিয়ে নেই, ডাটা কানেকশন, ডাটা কানেকশন পেয়েছে, সাইফোন শাইল্ড এটা করলাম, মানে এরকম সেটিংস করবেন, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলাম। আচ্ছা, কানেক্ট নিচ্ছে দেখুন, সিঙ্গাপুর, এখান থেকে আপনি আরও কয়েকটা আছে ফিলিপাইন, তারপরে দেখেন কানেক্ট হয়ে গেছে,
কানেক্টেড আসলে এরকম চিহ্ন আসবে, তারপরে ব্যাক করলাম অথবা মিনিমাইজ করে রাখলাম। এর আপনি ইচ্ছা মতো সব কিছু ডাউনলোড দেবেন। ইন্টারনেট স্পিড মিটার চালু করে দিলাম। তো প্রথমে আমি ইউটিউব চালা দেখাই আপনাদের। ইউটিউব সেটা প্লে করি। বিকালের দিকে একটু স্পিড কম, কিন্তু সকালের দিকে খুব ভালো স্পিড পাবেন। আর যদি কেউ শুধুমাত্র ডাউনলোডের জন্য ইউজ করতে চান, তাহলে ইউসি হ্যান্ডেলটা ইউজ করবেন। ইউসি হ্যান্ডেলটার স্পিড অনেক বেশি। দেখুন ইউটিউব চলতেছে। সবই চলবে। আপনি ইচ্ছা করলে আচ্ছা ইউটিউব বাদ দিলাম, দেখলেন তো চলে। এবার আমি ইউসি ব্রাউজারটা ওপেন করলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই বেশি কিছু না বলে ভালো। তারপর আমি একটা ক্লিক করলাম। চলে আসছে। যা ইচ্ছা আপনার এনিথিং ডাউনলোড করতে পারবেন। আর হলো সাইফন শাইল্ড বা ভিপিএনটা সহজে ডিসকানেক্ট হয় না। আর যদি আপনারা শুধুমাত্র ডাউনলোডের জন্য ইউজ করতে চান, তাহলে এই যে ইউসি মিনি হ্যান্ডেলার 10.4.2 এই ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো আপনারা তো দেখলেন সবই চলে। তো একটা কথা মনে রাখবেন, এই ফিনটা করার জন্য অবশ্যই জিপি সিম ব্যবহার করতে হবে। আর এই সিম জিপি সিম হচ্ছে যত সম্ভব নতুন সিমগুলোতে ব্যবহার করবেন। পুরাতন সিমগুলোতে আমি অনেক ট্রাই করছি, হয় না। তো যারা 2-4 মাসের মধ্যে নতুন সিম ক্রয় করছেন অথবা নতুন রেজিস্ট্রেশন করেছেন, এরকম সিমে অবশ্যই ব্যবহার করবেন। আর আমার টেক হাউস বিডিপক সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে কোনো দিন, আগামী কোনো দিন ভালো কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সাথে থাকুন। আর অবশ্যই অবশ্যই নতুন সিম দিয়ে ট্রাই করবেন। পুরাতন সিমে হবে কিনা জানি না। তো অল্প দিন ধরে কিনেছেন, রেজিস্ট্রেশন করেছেন, এমন কোনো সিম ব্যবহার করবেন। তো ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের টিউনটা।